হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে সন্ধ্যাকালীন চেম্বারের জন্য। আমি এই সন্ধ্যাকালীন বাসার চেম্বার 921416, খুব সম্ভব নাম্বারটি হয়তো বা দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমার জানা নেই। তবে না দেখা গেলে আবারও আমি বলছি 01711921416 এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। বা ক্রিমিনাল মামলা, পারিবারিক মামলা এবং চেকের মামলা পরিচালনা করি। অনেকেই রয়েছেন যে শুক্রবারে সাক্ষাৎ করতে চান, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। শুক্রবারে সকাল 9টা থেকে 11টার ভিতরে ফোন দিতে পারেন। শনিবারে আসলে বিকালে শুক্রবারে ঢাকা চেম্বারে বসি, অনেকদিন শনিবারেও বসি। আর ময়মনসিংহ জেলা জজ আদালতে আপনি আমার সকাল টাইমে পাবেন। পরবর্তী টাইমে সেকেন্ড হাফে আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে বসি। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান, ফোন ব্যস্ত পাইলে আপনি কিন্তু ফোন করে আপনার টাইম নিতে পারেন। এবং যারা সাক্ষাৎ করছে, যারা সাধারণত সিভিল মামলা যেহেতু আমি পরিচালনা করি, আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আপনার যে রেকর্ডপত্র থাকে, সিএস রেকর্ড বা এস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা আরওআর, এইগুলা আপনার রেকর্ডপত্র সংগ্রহ রাখবেন। দলিল সংক্রান্ত হলে আপনার যে বায়া দলিল বা কিভাবে আপনি অধিকারী হয়েছেন, বাটোয়ারা মামলা হলে কে কতটুকু পায়, যদি ফরায়েজ থাকে ফরায়েজগুলো সংগ্রহ করবেন। আর আপনি যদি খাজনা দিয়ে থাকেন, খাজনার রেকর্ডগুলো সংগ্রহ করে রাখবেন এবং এইগুলো নিয়ে দেখা করবেন। আপনার কাগজপত্র গুছানোর জন্য একটা ব্যাগ গুছিয়ে নেবেন অথবা একটা ফাইল গুছিয়ে নেবেন, সেই ফাইলে কাগজপত্র রাখবেন। অনেকেই সাক্ষাৎ করেন, প্রয়োজনীয় কাগজপত্র নাই। এই জন্য আসার পূর্বে কনফার্ম করে যদি আসেন তাহলে আপনার জন্য সুবিধা হয়। আপনার মামলা করার যদি মানসিকতা থাকে, অবশ্যই কাগজপত্র আপনাকে গুছাতে হবে। আপনি এক জায়গা, দু জায়গা, তিন জায়গা হয়তো পরামর্শ করলেন, কিন্তু আপনার কাগজপত্র গোছানো নাই, তাহলে কিন্তু আপনি মামলা করবেন না, হয়তো বা বারবার বুঝতে চাচ্ছেন। আদালতে যে কাজটুকু সরাসরি করা যায় সেটার জন্য আমি কিন্তু চেষ্টা করব, কিন্তু আপনার ডেটগুলা যদি ছোট ছোট আকারে নেন তাহলে দ্রুত শুনানির জন্য। অনেকের জমির হুমকি রয়েছে, যেগুলা এডিএম কোডে আপনারা অনেকে 144 দ্বারা মামলা করেছেন কিন্তু সুফল পাচ্ছেন না, তারা আবার দখলের হুমকির জন্য মামলা করতে চাচ্ছেন ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে। বিশেষ করে ময়মনসিংহের থানাগুলাতে যাদের বাড়ি রয়েছে, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর অথবা ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাউরা এবং ত্রিশাল, বালুকা, আপনার গফরগাঁও, পাগলা থানা অথবা তারাকান্দা থানা, যেখানেই আপনি বসবাস করেন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু চাই আপনারা ভালো সেবা পান। আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করব। সুতরাং আপনারাও ভালো চান, আমরাও কিন্তু ভালো চাই। আমরা একটা খারাপ মামলা কেন গ্রহণ করব? আমরা তো সবসময় ভালো মামলাই গ্রহণ করতে চাই। খারাপ মামলা থাকলেই বা আপনিই বা কেন লড়বেন? এখানে অধিকারের প্রশ্ন, আপনার এখানে কিন্তু ঝগড়ার প্রশ্ন না। যার কাগজপত্র আছে সে মামলা পাবে, এই প্রত্যাশা নিয়ে যারা মামলা করেন তাদের জন্য বাদী বা বিবাদী দুজনের পক্ষে ভালো। আর যারা বিয়ে শাদী সংক্রান্ত পারিবারিক মামলা করেন, আমি একটা কথা বলতে চাই, জোর করে কিন্তু সংসার করা যায় না। এমডি সাইফুল ইসলাম, থ্যাংক ইউ আমার এটা দেখার জন্য। সাইফুল সাহেব, আপনার প্রতিও আমাদের দোয়া এবং কথাটা বলছিলাম যে মামলা করেন প্রতিদ্বন্দ্বী না ভাবে আপনার অধিকার নিয়ে কিন্তু আপনি মামলা করেন। কারণ আপনার কিন্তু সম্পত্তি নিয়ে আপনার ভাইয়ের সাথে ঝগড়া অথবা পাড়া প্রতিবেশী বা আপনি যে কোনো মামলাই করেন না কেন, অথবা আইনগতভাবে আপনার সিএস রেকর্ডে ভুল হয়েছে, হয়তো ভুলে উঠেছে, সেটা নিয়ে আপনারা মামলা জড়িয়ে পড়েন। কারণ আমরা কয়দিন বাঁচবো? কেউ হয়তো দেখা গেল 100 বছর সর্বোচ্চ, কেউ হয়তো 120 বছর, কেউ 50, 60, 70। সুতরাং এই যে আমাদের যে ঝগড়া, সেটা ঝগড়া না করে আমরা মনে করি যে আপনি যদি যে কয়দিন আমরা থাকবো, আমি মনে করি যে তারা কিন্তু চিন্তা করে যে আমরা হয়তো কোনোদিনই মারা যাব না, যার জন্য কিন্তু সে ঝগড়া জড়িয়ে পড়ে। সুতরাং ঝগড়া করা যাবে না, যার যে অধিকার সেটা নিয়ে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। আমরা মনে করি যে আপনারা যারা বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করেন তাদেরকে বলবো যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং ঢাকা চেম্বার অথবা ময়মনসিংহ চেম্বার অথবা ঈশ্বরগঞ্জ চেম্বারে যোগাযোগ করবেন।
যাই হোক, আমি লাইভটা বেশিক্ষণ চালাবো না। যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চান, আমি আবারও বলছি, আমার চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়, সেখানে যোগাযোগ করতে পারেন। দোতলায় আমাদের চেম্বার রয়েছে। সুতরাং আমি একান্তভাবেই আমি চাই যে আপনারা আমার সাথে সাক্ষাৎ করেন, মামলা সম্পর্কে পরামর্শ নেন, শত্রু না ভেবে আপনার অধিকার নিয়ে কিন্তু আমরা লড়ব। যাই হোক, কথা শোনা যাচ্ছে না, হয়তো বা একটু দূর থেকে কথা বলছি এই জন্য শোনা যাচ্ছে না। এখন হয়তো শোনা যাচ্ছে কিনা একটু জানাতে পারেন। আচ্ছা, আমরা পারিবারিক ব্যাপারে বলছিলাম যে আপনারা ডিভোর্স দিবেন, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিবেন, অথবা স্বামী স্ত্রীকে ডিভোর্স দিবে, স্ত্রী স্বামীকে divorce দিবে। সুতরাং এই যে আপনার বিষয়টা আগে আসেন, তাদের সাথে কথা বলবো, তাদেরকে আমি বসেই লাইভে আসলাম, যাতে আপনারা যারা আশা করতে পারেন। অ্যাডভোকেট বাবুল ফরাজি ভাই কেমন আছেন? হ্যাঁ, বাবুল ফরাজি ভাই, হ্যাঁ লাইভে আছি যাতে আপনাদের লগে কথা বলতে পারি। দোয়া রইল আপনাদের অ্যাডভোকেট বাবুল ফরাজি ভাই। জি, জয় গুরু আলেকসাই, থ্যাংক ইউ আমার লাইভটি দেখার জন্য। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম যে যদি আপনার কোনো মামলা সংক্রান্ত আপনার ময়মনসিংহ কোর্ট অথবা গাজীপুর কোর্ট অথবা ঢাকা কোর্ট অথবা ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপনার এই ধরনের মামলা বিষয়ে কোনো বিষয় থাকে, তাহলে আমাদের সাথে পরামর্শ নিন। আর প্রত্যেকটা কোর্টে কিন্তু এখন দালাল চক্র আছে। কেউ অ্যাডভোকেট নামদারি, কেউ মোহরি নামদারি, কেউ হয়তো আত্মীয় স্বজনের মধ্যে লুকিয়ে ঝাপটা মেরে আছে, আপনাকে ধরে কপ করে নিয়ে আপনার কাছ থেকে পার্সেন্টেজকে সে কিন্তু পালায়া যায়। এবং এই দালালদেরকে আপনার হাতের কাছে পাবেন, আপনার ঘরের কাছে, আপনার বাড়ির পাশে, বাজারের পাশে, কোর্টের প্রাঙ্গণে। সুতরাং এদের থেকে আপনি কতটুকু সাবধানতা অবলম্বন করতে পারেন, এটা কিন্তু আপনার দক্ষতার উপর নির্ভর করে। এই জন্য বলা হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। আপনার অ্যাওয়ারনেস যদি ভালো পান বা স্কিল যদি পান, সরাসরি আপনি অ্যাডভোকেটের সাথে কথা বলবেন। কেন আপনি দালালের খপ্পরে পড়ছেন? এবং দালালরা কিন্তু অনেক জায়গায় চেয়ার টেবিল বিভিন্ন আর্জি মার্জি লিখে এইসব কিন্তু করে তারা। সুতরাং তাদের থেকে মুক্তি পেতে হলে আপনাকেও কিন্তু একটু স্মার্টলি এই মামলাগুলো ডিল করতে হবে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনারা যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন, অনেকেই ময়মনসিংহ কোর্টের খোঁজখবর নিতে চান, সেটা ঢাকা বা ঢাকার বাইরে বা ময়মনসিংহের বাইরে, সিলেট বা সিলেটের বাইরে, যে কোনো অঞ্চলে হন না কেন, ঢাকা, সিলেট, ময়মনসিংহ অথবা আপনার রংপুর, দিনাজপুর, শেরপুর, যে অঞ্চলেই থাকেন না কেন, এটা আমাদের সহযোগিতা করতে হবে। যারা আমার এই লাইভটা ওয়াচ করছেন বা দেখছেন, সবাইকে নির্বাহ করি